দীর্ঘ 2 মাস পর বাংলাদেশের জেল থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। রবিবার দুদেশের জলসীমার এই হস্তান্তরের পর সোমবার গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সঙ্গে তাদের পরিবারকে মিলিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য এবং কিছু উপহার। সেই সঙ্গে তার অভিযোগ, বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের, যার জেরে অনেকের পা কোমরে চোট পেয়েছেন, হাঁটতে অসুবিধা হচ্ছে তাদের। আহত মৎস্যজীবীদের ভালোভাবে চিকিৎসা করানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম। খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচার করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ খুললেন মৎস্যজীবীরাও। যোগাযোগ করতে দেওয়া হয়নি দেশের কারোর সঙ্গে, কথা বলতে দেওয়া হতো না পরিবারের সঙ্গে। পড়শি দেশের সেনারা হাত পা বেঁধে ফেলে রেখেছিল বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও মোবাইল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেও জানান বাংলাদেশ জেল থেকে মুক্তি পাওয়া মৎস্যজীবীরা। দুদিনের পরে আমরা নোংর অবস্থায় ছিলাম, তাই নোংর অবস্থায় কুয়াশায় দেখা যায় না, তাই জলসীমা আমরা অতিক্রম করেছিলাম 2 কিলোমিটারের ভিতরে। সেখান থেকে আমাদের এসে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর আমাদেরকে নৌবাহিনীর উপরে পিঠে হাত মোড়া করে বেঁধে পিছনে বোটের মধ্যে তুলে সারা রাত নৌবাহিনীর পিছনে রেখেছে। আর আমাদের ক্যাপ্টেন, আমাদের যে ড্রাইভার থাকে, আর ওনাদের কোস্টগার্ডের 2 জন অফিসার দিয়ে বোটের মধ্যে 2 জন অফিসার দিয়েছে, আর আমাদেরকে সব তুলে নিয়ে আমাদের ওদের দেশে রওনা দিয়েছে। নিয়ে গিয়ে আমাদের থানাতে রেখেছিল। থানাতে রাখার পরের দিন মেডিকেল করেছে, মেডিকেল করে সেনাবাহিনী এসে চেক করেছে, সেনাবাহিনী দিয়ে আমাদের জেলে মধ্যে দিয়েছে। বাংলাদেশের বর্ডারের 5 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিলাম আমরা, কুয়াশার জন্য বুঝতে পারিনি। ওই কোস্টগার্ড এসে আমাদেরকে দেখে ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে গিয়ে ওই জেলে ঢুকিয়ে দিল। মাছ ফাছ ছিল, ওগুলো নিয়েছে ওরা। আমাদের 2 লাখ টাকার মতন মাছ ছিল, কিছু জিনিসপত্র অনেক ছিল, সেগুলো নিয়েছে। মোবাইল, টাকা পয়সা, অনেক কিছু নিয়েছে। যোগাযোগও করতে দেয়নি ওখানে, ফোনে কিছু করতে দেয়নি। সোমবার গঙ্গাসাগরে গিয়ে দেশে ফেরা মৎস্যজীবীদের প্রত্যেকের হাতে 10,000 টাকা ও শাল তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বাংলাদেশে জেলে ছিলেন মৎস্যজীবীরা, এবার বাড়ি ফিরে তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তাই এই আর্থিক সাহায্য বলেও জানান মুখ্যমন্ত্রী। দেশে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে আর্থিক সাহায্য পেয়ে খুশি মৎস্যজীবীরাও। হ্যাঁ, এটা দিদি বলেছেন, যখন মুখ থেকে বের করেছে হয়তো পরে দেবেন। এখন এই 10,000 টাকা করে দিয়েছে, আমাদেরকে জামা কাপড় দিয়েছে। দিদিকে ধন্যবাদ, দেশে ফিরিয়েছেন, ওনাকে নমস্কার জানাই। এটাই তো বলেছে আমাদের মুখ্যমন্ত্রী যে 2 মাস দিবে 5,000 করে 10,000 টাকা, আমরা খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় রবিবার। ভারত বাংলাদেশ সম্পর্কে চাপানোতরের মধ্যেই মুক্তি পান মৎস্যজীবীরা। দেশে ফিরেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত তারা। বহুদিন পর কাছের মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে আনন্দে চোখের জলে ভাসাচ্ছেন মৎস্যজীবীদের আত্মীয় পরিজনেরাও। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, গঙ্গাসাগর।